হে বন্ধুরা, ওয়েলকাম টু পন্ডিচেরি ব্লগ। আজকের ব্লগে আমরা তোমাদেরকে ঘোরাবো হচ্ছে পুরো পন্ডিচেরি, দেখাবো এখানকার বিচেস, এখানকার ফ্রেঞ্চ কলোনি। তো সকালবেলা উঠে প্রথমে আমরা ফ্রেঞ্চ কলোনিকে পুরো ভালোভাবে ঘুরেছিলাম। এখানকার ফ্রেঞ্চ আর্কিটেকচার, ক্যাফেজ সমস্ত রকম ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করে। এটা দেখে বুঝতেই পারছেন এখানে কী লেভেলের ক্রেজ আছে লোকেদের ফটো তোলার, এবং সবার জন্য এটা আইডিয়াল জায়গা ফটো তোলার জন্য। কার রাতে আমরা পুরো ফ্রেঞ্চ কলোনিটা পুরো ভালোভাবে ঘুরেছিলাম। মানে এই জায়গাটা বাইক নিয়ে আমরা এরকমভাবে ঘুরেছি যে মনে হচ্ছে এবার পুরো গলি গলি আমরা চিনতে শিখে গেছি, মানে কোথায় কোন গলিতে গেলে কী আছে। রাত 12টা অবধি আমরা পুরো রক বিচের মধ্যে ছিলাম। এই জায়গাটা পুরো টোটালি ঘুরছি, এবং সব ফরেনাররা আছে, পুরো ফরেন ফিল হচ্ছে এখানে থেকে। আরেকটা জিনিস এখানে সবথেকে ভালো লাগলো যে বিচেস এরিয়ায়, যে রক বিচটা আছে, বিচেস এরিয়ায় কোনো রকম খাবার বিক্রি করা অ্যালাউ নেই। বিচেসের পরে খাবার বিক্রি করা যায়, কোনো রকম দোকানপত্র নেই, চা, ঘুগনি, ফুচকা এইসব কোনো দোকান অ্যালাউ করেনি, পুরো টোটাল বিচের এরিয়ায়। হোয়াইট টাউন ঘুরতে ঘুরতে এবার টাইম হয়ে গেছিলো টিফিন করার, তাই আমরা চুজ করলাম একটা সাউথ ইন্ডিয়ান খাবার, ধোসা। আর আমরা সকলেই জানি যে সাউথ ইন্ডিয়ায় ইডলি ধোসা খুব টেস্টি হয়। তো ব্রেকফাস্ট করার পর এবার আমরা যাচ্ছি হচ্ছে ইডেন বিচ। বাইকে করে যাবো, মোটামুটি 8 ঘন্টা লাগে, 9-10 কিলোমিটার। ওই বিচটা দেখেছি অনেক ভালো। এখানে আরেকটা বিচ আছে যে প্যারাডাইস বিচ, বাট আমরা যেটা দেখলাম ভিডিওতে প্যারাডাইস বিচে সেরকম কিছু নেই। আর ওখানে 300 পার হেড, 300-350 টাকা লাগে। কত? 600-700 পার হেড। তো বুঝতেই পারছেন, তো 2400 টাকা। আর কিছু নেই বিচের মধ্যে, আমি দেখলাম কিছু স্পেশাল কিছু নেই বিচের মধ্যে। যদি কিছু করাতো তাহলে ভাবতাম। তো আমরা যাচ্ছি হচ্ছে ইডেন বিচে এবার। Always be the light things on used to. 15 মিনিটস, অনলি 15 মিনিটস আমরা ড্রাইভ করেছি আমাদের স্কুটি। অ্যান্ড 15 মিনিটস ড্রাইভ করার পর আমরা পৌঁছে গেছি হচ্ছে ইডেন বিচে। মোটামুটি এরকম দেখতে এখনও পর্যন্ত আমাদের চোখে যা পড়েছে। আর এখানেও দেখতে পাচ্ছি যে কাইকিং, এটাকে কী বলে আমি জানি না, কাইকিং বা এরকম কিছু একটা বলে। তো এখানেও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয় দেখতে পাচ্ছি। যা এটা ঝিলের মতো দেখতে লাগছে, বাট এটা হচ্ছে নদী অ্যাকচুয়ালি। এই যে রাস্তাটা, এটা একটা বাঁধ, ওকে, বাট কানেক্টেড আছে, নদীর সঙ্গে কানেক্টেড আছে। দেখুন, এটা মনে হয় জিপ লাইডিং বলে। এটাই হচ্ছে ইডেন বিচ। খুব সুন্দর বিচটা লাগলো আমাদের। প্যারাডাইস বিচের থেকে আমাদের মনে হয় এই বিচটাই বেটার। ওই সাইডটা পুরো তাল গাছ, ডাব গাছে ভর্তি বাগান একটা। অ্যান্ড ঠিক বিচের সামনেটা এরকম একটা ভিউ। Then get up, get dressed before work's off my list. What's left to do? Just guess. It's you, my favorite, but I wanna taste you and feel you shake, raising an earthquake. Can't push the brakes when I rush. খুব বড় বিচটা, খুব মেনটেনেন্স করে চলছে এটা দেখলাম। তবে এখানে বসার জন্য একটা লিমিটেড জায়গা আছে। ও, এখানে আমার স্নান করার ইচ্ছে আছে। আর এরকম ঢেউ দেখে আমি নিজেকে আটকাতে না পেরে পরে আমিও জলের মধ্যে নেমে পড়েছিলাম স্নান করতে। সাধারণ এক্সপিরিয়েন্স ছিল সেই সময় আমার। তবে পুরীর বিচের মতো যদি একটু ডাব ফাব বিক্রি হতো ভালো লাগতো। বালি প্রচণ্ড গরম বালি। এখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে যে ম্যাংগ্রোভ ফরেস্ট একটা জায়গা আছে বিচ, তো ওখানে কি হয়, ওখানে বোট ভাড়া করে আমরা ম্যাংগ্রোভ ফরেস্টের ভেতরে যেতে পারি, ট্যুর করা একটা। তো ওখানে যাওয়ার প্ল্যান চলছে, বাট আমি এখন বলেছি আমি 1 ঘন্টা এখানে থাকবো, স্নান করবো, একটু ফিল নেবো বিচটা, তারপরে আমি যাব। তো এখানে অনেকটা টাইম কাটিয়ে এবং রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে ম্যাংগ্রোভ ফরেস্টের দিকে। বাইকে করে মাত্র 10 মিনিটই লেগেছিল আমাদের সেই বিচ থেকে এখানে আসতে। ফরেস্ট আমাদের নিয়েই যাচ্ছে পন্ডিচেরি ফিশিং হারবার, আর একটা হচ্ছে রিভার মাউন্ট।
ওরা বোর্ডিং করে দেয় এবং করে ঘুরিয়ে দেবে। কাইকিংয়ে বেশি মজা লাগবে আমার মনে হয়। তো আমরা কাইকিং করব আর বোটিং করবো না, বিকজ বোটিং নর্মাল হয়ে যাবে। কাইকিংয়ে একটু মজা লাগবে যে আমরা বোটের মধ্যে বসে নিজেরা বোটটাকে চালাবো, তো ওটা একটুখানি ভালো লাগবে। আর ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে যাবো, তো ওটা একটু আলাদা এক্সপিরিয়েন্স লাগবে। তাই জন্য আমরা কাইকিংটাকে সিলেক্ট করলাম। কাইকিংয়ের জন্য 450 হচ্ছে পার হেড, মানে 900 টাকা নিল আমাদের দুজনে। আর যদি বোটিং করতাম তো বোটিং হচ্ছে 550, বাট ওখানে 4টে প্লেস দেখাবে, বাট আমাদের অতটা আদার্স প্লেস দেখার কোনো ইন্টারেস্ট নেই। ফিশিং এরকম কিছু দেখাবে, তো হারবার যেখান থেকে মাছ ধরবে, যেখানে কালকেই গেছিলাম আমরা, তো দরকার নেই। স্টোর রুমে আমাদের ব্যাগগুলো রেখে দিলাম, এটা হচ্ছে স্টোর রুম। বাট আমাদের কাইকিংয়ের বোট রেডি। ভালো দেখে জ্যাকেট নাও। আমরা রিকোয়েস্ট করলাম যে নতুন কোনো জ্যাকেট দিন, কেন পুরোনো জ্যাকেটগুলোতে স্মেলিং হচ্ছিলো আর নোংরাও হয়ে গেছিলো। তো আমরা বললাম কেননা নতুন জ্যাকেট দেওয়া যাক, ওরা নতুন জ্যাকেট দিচ্ছে। The shade should be in vertical. Okay. Not horizontal. Okay. Put your paddle front. Okay. তো এইখানে এই দাদাটা প্রথমে আমাদের 10 মিনিট ধরে ট্রেনিং দিল কিভাবে বোটটাকে অপারেট করব, কিভাবে ডান দিক বা দিক বা আগে যাবে বোটটা, সেই দিকে আমাদের ট্রেনিং দিল এবং তারপরে আমরা বোটে উঠলাম। তুমি যাও, তুমি তো, আমি তো ধরতে পারবো না। This is very shallow water. Okay? 3-4 feet water only. ওকে, আচ্ছা, Panic. ওকে। এই হয় না বলছে জাস্ট 2-3 ফিট, মানে এতটা জল হবে। No, do not stand. কাছিয়ে রাখবে গাড়ি। Here, then go. বাবু বেশি পাকাও মারবে না, ঠিক আছে? Okay. ধরো ধরো না, ধরো ধরো ধরো, ফোন ধরো। That is front side. Back to front. Back. Left hand. That is front to back. Back to front like this. ওকে, Left hand. Only left hand. Only left hand. অনলি লেফট। Only left hand. ওকে। ও মাই গড। তবে 10 মিনিট ওরাল ট্রেনিং নিয়ে প্রথম চালাতে একটু অসুবিধা হয়েছিল ঠিকই, কিন্তু তারপরে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়, বুঝতে পেরে যাই কীভাবে বোটটা আগে বা পেছনে যাবে বা কীভাবে রাইট বা লেফট নিচ্ছে। This is really amazing experience, yaar. এই ম্যানগ্রোভ ফরেস্টটা ছিল অনেকটাই বড় এবং অনেকটাই সুন্দর দেখতে। আমরা গাইডিং করছি ঠিকই, বাট আমাদের গাইড দাদা সামনেই আছে আমাদের সাথে। আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল 40 থেকে 45 মিনিট আমরা কাইকিং করতে পারবো, কিন্তু এই ফরেস্টটাকে ঘুরতে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা লেগে গেছিলো পুরো কাইকিং করে রিটার্ন করতে। না, তোমাকে নিচ্ছি কিন্তু আমি। হ্যাঁ, চালাও, তুমি চালাও। দারুণ মজা হচ্ছে কিন্তু, মানে আমরা এক্সপেক্ট করিনি যে আমরা পন্ডিচেরিতে এসে এটা করবো প্র্যাকটিক্যালি। আমরা বিফোর হাফ অ্যান আওয়ার্স আমরা ডিসকাস করছিলাম এবং ডিসাইড করেছিলাম যে, মানে অ্যাকচুয়ালি একটা সাজেশন এসেছিলো তো আমাদের কাছে, তো আমরা দেখার পর আমরা বললাম কেননা এখানে যাওয়া যাক। এটা সত্যি আলাদা এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম আমরা এরকম করছি, তো আমাদের জন্য তো অবভিয়াসলি বেটার লাগছেই আর দারুণ লাগছে। হ্যাঁ না তোমার? দারুণ। ভয় পাচ্ছি। দুটাই করতে পারি। কেমন ফিলিং লাগছে না একটু জায়গাটা দেখে? হ্যাঁ, ফিলিং, মানে এনভায়রনমেন্টটা কত সুন্দর দেখো। ও বাদিক মারো। ও বাপরে বাপ, থ্রিলিং এক্সপিরিয়েন্স ইয়ার। হাত ফাত ব্যথা করতে শুরু করে দিয়েছে, বাট মজা ভালো হয়েছে, খুব ভালো মজা করেছি আমরা সত্যি। হ্যাঁ, ক্যামেরা নিয়েছি। আসো।
খাবো তো, থাকারও ব্যবস্থা আছে নাকি এই রুমগুলো কিসে? বাঙালি হিসাবে সাউথ ইন্ডিয়া ট্রিপের আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল খাওয়া দাওয়া নিয়ে। তবে গুগল ম্যাপকে ইউজ করে আমরা ঠিকই বাঙালি বা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বার করে নিতাম। ফাইনালি একটা রেস্টুরেন্টে এলাম, যে কোনো একটা তো বসো। ডাল ভাত চিকেন ফুলকপির পকোড়া, আহা আর কি চাই সাউথ ইন্ডিয়া এসে। ভালোই ডাল দিয়েছে। হ্যাঁ, লাঞ্চ করে ফিরে আমরা এখানে রেস্ট নিচ্ছিলাম। এই বাইরেটা কেন রেস্ট নিচ্ছি সেটা জানার জন্য আমাদের এই ভিডিওটা দেখুন। বাস আমাদের টাইম আউট হয়ে গেছে এখানে থেকে, বাট তাও আমরা লাগেজ রেখে আমরা যাবো। হ্যাঁ আমি বললাম তো ওই জায়গাটা সব থেকে বেস্ট জায়গা। তো আমাদের টাইম আউট 11টার সময় চেক আউট হয়ে গেছে, বাট আমরা এখন যাবো ইডেন বিচ। রাত্রি 10টার সময় বাস আছে আমাদের, তো ততক্ষণ কী করবো, একটা রুম নেবো, তো এক্সট্রা কস্ট অনেক বেশি কস্ট হয়ে যাবে। তো আমরা ডিসাইড করলাম লাগেজটা এখানে রেখে দেবো। ওকে, লাগেজ এখানে রেখে আমরা ঘুরে ফিরে আসবো ইডেন বিচে। তখন আমাদের বাথরুম বা একটু রেস্ট নেওয়ার জায়গা হবে, তো এই রেস্ট নেওয়ার জায়গা আছে অ্যান্ড বাথরুম ওরা দিয়ে দেবে আমাদেরকে। ওকে, তো বাস আবার কি আছে, তারপরে তো একটু আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো আমরা। তো ওইটুকুর জন্য আমি কেনই আলাদা রুম নিতে যাবো। গেস্ট হাউসের এই সুবিধাগুলো আছে, যদি প্রফেশনাল হোটেল হতো তাহলে কিন্তু এই সুবিধা দিত না আমাদেরকে। তো এখন অলমোস্ট 7টা বাজে আর আমাদের 10টার সময় বাস আছে, তো আমরা এখানে রেস্ট নিচ্ছি। আর এরপরে যাবো আমরা একটুখানি আউটসাইডটা মানে রক বিচটা ঘুরতে। রক বিচে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো। যদি পন্ডিচেরির আমাদের এই ব্লগ যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো রকম ইনফরমেশনের দরকার পড়ে, যে পন্ডিচেরি রিলেটেড কোনো রকম ইনফরমেশন, তো প্লিজ কমেন্ট করবেন, আমি ওই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।